আপনার প্রশ্ন কি বলুন তো, আপনি কয় মাসের প্রেগনেন্সি? 5 মাস, 18 সপ্তাহের প্রেগনেন্সি। এখনকার কি ব্যথা কি বলতেছিলেন? কোমর ব্যথা বেশি না অল্প? কোমর ব্যথা মেনলি করে। আচ্ছা, প্রেগনেন্সিতে আগে রুগীটা শুনলেন যে ব্যথা বলে গেছে, তাই না? আচ্ছা, এটা হলো আমাদের কোমরের হাড্ডিটা, কোমর এই দুই দিক থেকে পা, এখানে পা লেগে আছে দুদিকে দুইটা, আর এটা হলো কোমরের হাড্ডি। এর মধ্যে যেটা হলো জরায়ুটা, এই জরায়ুটা এই জায়গাটার মধ্যে থাকে, এই যে এখানটায়। আর জরায়ুর মধ্যে কি থাকে? বাচ্চাটা থাকে। এটা তো বুঝতেছেন যে বাচ্চাটা অনেক দ্রুত বড় হয় না, অনেক র্যাপিডলি গ্রোথ হয়, কিন্তু সেই সাথে কি কোমর এত চওড়া হইতে পারে? আপনি কি আপনার কোমর চারিপাশে সামনে পিছনে দুই পাশে বড় হয়? কি মনে হয়? হয় না, সেই অনুপাতে হয় না। আবার জরায়ুটা কিন্তু যত বড় বাচ্চা হোক, এত বড় একটা 3.5 কেজি 4 কেজি 2.5 কেজি 2.5 2.5 3.5 যাই হোক, যার যেমন হয় তার সাথে করে পাল্লা দিয়ে জরায়ুকে, এই ছোট জরায়ু ন্যাচারালি এর চেয়ে ছোট থাকে, এখানে একটু বড়ই দেখানো এই মডেলটাতে। তাহলে এত বড় হয়ে যায়। কত বড় হয়ে যায়? এত বড় হয়ে যায়। তো এত বড় জরায়ুটার যে বড় হওয়ার সময় যে কোনো জিনিস যখন স্ট্রেস হয়, মানে টান টান হয়, তখন কিন্তু ব্যথা অনুভব হয়। এই ব্যথা অনুভব হলে সে ব্যথা তো আপনি ফিল করতেছেন, এবং এটা ন্যাচারাল প্রসেস। আসলে এটা এমন স্লোলি হয়, এটার সাথে সাধারণত মা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তো অ্যাডজাস্টমেন্ট ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা, রুগীরা হঠাৎ আগে নর্মাল অবস্থাতে ব্যথাটা, আনমেরিড অবস্থায় একটা জীবন একরকম ছিল, বিয়ের পরে মেলামেশার সময় একটু অস্বস্তি লাগে, ব্যথা হয়, এরপর আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর কনসিভ করার পরে জরায়ুটা আস্তে আস্তে বড় হয়, তখন আরেক রকম অনুভূতি। এই অনুভূতিগুলো কিন্তু চেঞ্জ হয়, এবং ওর সাথে আগের মতো তো আপনার জীবন আর হবে না, আগের চেয়ে একটুখানি পেইনফুল হবে। এবং এটা মেনে বুঝে, যেটা এটা একটা অংশ, যে জরায়ু বড় হয় সাথে সাথে একটু পেইন হবে। এবং জরায়ুটা ভারী, জরায়ুটা এই হাড্ডিটা তো অত হচ্ছে না, হাড্ডির মধ্যে প্রেশার পড়ে, এই জয়েন্টগুলির মধ্যে প্রেশার পড়ে, জয়েন্টের মধ্যে যে লিগামেন্টগুলি আছে এগুলি স্ট্রেস হয়, তাহলে পিছনে এখানে পিছনে ব্যথা হবে, সামনে সরমের জায়গায় এই জায়গাটা একটু পেইন হয়, কারণ এই হাড্ডিটা নড়বড় হয়ে যায়। আল্লাহ তো হাড্ডিটাকে বড় করতে পারে না, কিন্তু হাড্ডিটার লিগামেন্টগুলি জয়েন্টগুলো লুজ করে দেয়, যেন এটা দুই দিকে সরে যেতে পারে ডেলিভারির সময়, নাহলে তো নর্মাল ডেলিভারি হবে না। এই একটা যেখানে মেলামেশা করাটা পেইনফুল, সেখানে এত বড় একটা মাথা, 9.5 সেন্টিমিটারের মতো একটা মাথা, সে এত বড় মাথা ওই পথ দিয়ে বের হয়। তার মানে এটাকে স্ট্রেস হওয়ার জন্য, এটাকে অ্যাকোমোডেট করার জন্য আল্লাহ আমাদের পেলভিসের হাড্ডিগুলিকে, এই লিগামেন্টগুলো লুজ করে দেয়, নরম করে দেয়। রিল্যাক্সিন নামে হরমোন আসে প্লাসেন্টা থেকে, নরম করে দেয়, এবং এটা যখন ডেলিভারির সময় এটা নরম হয়ে গেলে কি হয়, আস্তে করে ইলাস্টিকের মতো দূরে সরে যায়, বুঝছেন? দূরে সরে যাওয়ার জন্য একটু নড়বড় হয়। এই নড়বড় হওয়ার কারণে কি, আপনি যখন হাঁটা চলা উঠা বসা করেন, এটা একটু লিগামেন্ট লুজ থাকে, তো এটা টুইস্ট হয়, এবং এখানে নার্ভগুলিতে একটা পেইন হয়, স্ট্রেস পরে পেইন হয়। তার মানে কি, আপনার একটা নর্মাল ডেলিভারির প্রসেস হিসেবে আল্লাহ এই ঘটনাগুলো আপনার মধ্যে ঘটাচ্ছে, এবং এগুলি ইউনিভার্সাল, সবারই হয়। এই পেইনটা হয়, কেউ বুঝে দেখা এটাকে মেনে নেয়, আর কেউ অস্থির করতে থাকে, জামাইয়ের সাথে গ্যাঞ্জাম করে, আমার কাছে এসে গ্যাঞ্জাম করে। ওষুধ তো আর নাই, বাচ্চা বের করা হলে ওষুধ হলে, বাচ্চাটা বের হলে আস্তে আস্তে স্লোলি সব চলে যাবে। তো আপনার এর জন্য ধৈর্যটা রাখতে হবে, আর এটা নিয়ে ভয় পাওয়া যাবে না, ঠিক আছে?